জয়নুল আবেদীন সংগ্রহশালা বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত একটি বাংলাদেশের জাতীয় জাদুঘর পরিচালিত একটি সংগ্রহশালা, যেখানে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদীনের উল্লেখযোগ্য চিত্রকর্মসমূহ সংরক্ষিত আছে। শহরের উত্তর প্রান্তে পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে এটি অবস্থিত। ময়মনসিংহ শহরের উত্তর পাশ দিয়ে প্রবাহমান পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে একটি দোতলা দালান আশ্রয় করে 1975 খ্রিস্টাব্দে এই সংগ্রহশালাটি প্রতিষ্ঠিত হয়। 1975 সালের 15 এপ্রিল বাংলা 1832 সালের পহেলা বৈশাখ তারিখে তৎকালীন বাংলাদেশ সরকারের উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এই সংগ্রহশালার উদ্বোধন করেন। সে সময় দেশব্যাপী জয়নুল আবেদীনের বিভিন্ন শিল্পকর্ম সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল, আর তাই প্রথম দিকেই শিল্পীর নিজের এলাকা তথা ময়মনসিংহে এই সংগ্রহশালাটি প্রতিষ্ঠিত হয়। উদ্বোধনের পর 7 জুলাই তারিখে সংগ্রহশালার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ভিজিত আপনারা জয়নুল আবেদীন সংগ্রহশালা দেখছেন। 2006 খ্রিস্টাব্দে সংগ্রহশালাটি নতুন করে সাজানো হয়। নিচতলায় ব্যবস্থাপনা কক্ষসমূহ এবং দোতলায় শীতাতপ নিয়ন্ত্রিত ছবির গ্যালারি স্থাপন করা হয়। মূল ভবনের পেছন ভাগে ব্যবস্থাপকদের বাসস্থানের সঙ্গে সঙ্গে 3টি কুঠি স্থাপন করা হয়েছে, যা শিল্প রসিকদের সাময়িক আবাসনের জন্য ব্যবহার করা হয়। একটি দোতলা ভবন বিশিষ্ট যে জমিতে এটি অবস্থিত তার মোট আয়তন হচ্ছে 3.69 একর। পুরো চত্বরটি গাছগাছালিতে পরিবেষ্টিত। যে ভবনটিতে সংগ্রহশালা অবস্থিত, ইংরেজ আমলে তা ছিল জনৈক ইংরেজ বার্ডেন সাহেবের বাড়ি। তার কাছ থেকে বড়লাটের কাউন্সিল সদস্য জনৈক নলিনীরঞ্জন সরকার বাড়িটি কিনে নেন। নলিনীরঞ্জন 1947 দেশ বিভাগের পর ভারতে চলে যান। এরপর সরকার বাড়িটি অধিগ্রহণ করে। 1947 থেকে 1971 সাল পর্যন্ত এটি ছিল ঊর্ধ্বতম সরকারি কর্মকর্তাদের সরকারি বাসভবন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরও কয়েক বছর এটি একইভাবে পড়ে থাকে। 1975 খ্রিস্টাব্দে সরকারি সিদ্ধান্তক্রমে এটিকে সংগ্রহশালায় রূপান্তরিত করা হয়। জয়নুল আবেদীনের মনেও একটি সংগ্রহশালার ধারণা অনেক আগে থেকে বিদ্যমান ছিল। 1950-এর দশকে তিনি বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক দুর্লভ ছবির সংগ্রহের কাজ নেতৃত্ব দিয়েছিলেন। সেদিক দিয়ে বলতে গেলে এই সংগ্রহশালাটির প্রতিষ্ঠা ছিল শিল্পাচার্যের স্বপ্নেরই বাস্তবায়ন। এই সংগ্রহশালায় প্রথমে 70টি চিত্রকর্ম স্থান পেয়েছিল, যার বেশিরভাগই ছিল তৈলচিত্র। সবচেয়ে উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে বিভিন্ন দেশ ভ্রমণকালে শিল্পাচার্যের অঙ্কিত ছবি, গুণ টানা, নদী পারাপারের অপেক্ষায়, পিতা পুত্র এবং দুর্ভিক্ষ। এখানে 17টি অতি আকর্ষণীয় ছবি 1982 সালে চুরি হয়ে যায়। এর মধ্যে 10টি ছবি 1994 সালে আবার উদ্ধার করা হয়। বর্তমানে তাই এখানে মোট 63টি চিত্রকর্ম রয়েছে। এছাড়াও রয়েছে শিল্পাচার্যের ব্যবহৃত জিনিস এবং তার কিছু স্থির চিত্র। স্থির চিত্রগুলো ভবনের দোতলায় বারান্দা শোভা পায়। এখানে সংগ্রহশালা সংগ্রহের একটি তালিকা দেওয়া রয়েছে, আপনারা পরিদর্শনে গেলে তা দেখতে পারবেন। চিত্রকর্মগুলোর নাম কমা দ্বারা আলাদা করা হয়েছে, গ্যালারি অনুসারে ভাগ করে উল্লেখ করা আছে। আপনারা সময় এবং সুযোগ পেলে অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখবেন। পাশেই রয়েছে জয়নুল আবেদীন পার্ক, এটিও অনেক দৃষ্টিনন্দন। সময় এবং সুযোগ পেলে জয়নুল আবেদীন পার্কটা ঘুরে যাবেন, গ্যালারি ঘুরে যাবেন। শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক
ময়মনসিংহ শহরের বুক চিরে বয়ে চলা ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত সাহেব কোয়ার্টারের নলিনী রঞ্জন সরকারের বাড়িতে ময়মনসিংহ সার্কিট হাউস সংলগ্ন শিল্পাচার্য জয়নুল আবেদিন মিউজিয়াম এলাকায় বাদ দিয়ে এটি নির্মাণ করা হয়েছে। আর এই পার্কটি শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক নামে পরিচিত।